বারুকের গ্রন্থ থেকে পাঠ ৩ অধ্যায় এবং ৪ অধ্যায়। ওগো ইসরায়েলের ঈশ্বর, সর্বশক্তিমান প্রভু, এই উদ্বিগ্ন মন প্রাণ ভেঙে পড়া যত মানুষ এখন কাতর কণ্ঠে ডাকছে তোমায়। শোনো প্রভু, দয়া করো, তুমি আমার ও তোমার কাছে পাপ করেইছি। এই যে তুমি তো বিরাজমান চিরকালেরই মতো, আর আমরা তো বিলুপ্ত হয়ে যাচ্ছি চিরকালের মতো। ওগো ইসরায়েলের ঈশ্বর, সর্বশক্তিমান প্রভু, এবার ইসরায়েলে এই মৃত মানুষদের প্রার্থনা, তোমার কাছে পাপ করেছে যারা, তাদের এই সন্তানদের প্রার্থনা একবার শোনো তুমি। তারা তাদের ঈশ্বর স্বয়ং প্রভুর আহ্বান শুনতে চায়নি বলেই তো এই আমাদের ওপর চেপে বসেছে যত অমঙ্গলের বোঝা। আমাদের পিতৃপুরুষদের ওই অন্যায় অধর্মের কথা মনে রেখো না তুমি। এই এমন কালে তুমি বরং তোমার বাহুশক্তি ও নাম মাহাত্ম্যের কথাই মনে রেখো। তুমি তো আমাদের ঈশ্বর স্বয়ং প্রভু, তোমারই বন্দনা করব প্রভু। আসলে আমাদের অন্তরে তুমি এই জন্যই তোমার প্রতি সম্ভ্রম জাগিয়েছ, যাতে আমরা তোমার নামটি স্মরণ করি। তাই এখন আমাদের নির্বাসনের সময় তোমার বন্দনাই করব আমরা, কেননা আমাদের পিতৃপুরুষেরা যে অধর্ম করে তোমার প্রতি পাপ করেছিল, আমরা তো আজ মনে প্রাণে সেই সমস্ত অধর্ম বর্জনই করেছি। এই দেখো, আমরা এখন সেইখানে নির্বাসনে পড়ে আছি যেখানে তুমি আমাদের ছড়িয়ে দিয়েছ। তুমি তো এমনটি করেছ যাতে ওই যে আমাদের পিতৃপুরুষেরা আমাদের ঈশ্বর স্বয়ং প্রভুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল, তাদের সমস্ত অন্যায় অধর্মের জন্য আমরা যেন লাঞ্ছনা, অভিশাপ ও উচিত দণ্ডই ভোগ করি। জীবনের নীতি নির্দেশগুলি শোনো ইসরায়েল, কান পেতেই শোনো, সবিবেচনা কথা জেনে নাও তুমি। কেননা ইসরায়েল, শত্রুদের ভূমিতে কেন পড়ে আছো তুমি? কেনই বা ভিন্ন দেশে থেকে বিদ্ধ হচ্ছ তুমি? মৃতদের সংস্পর্শে থেকে কুলসিত করছো নিজেকে। অধলোকে যাত্রীদের একজন বলে কেন তুমি গণ্য হচ্ছ আজ? তার কারণ প্রজ্ঞার উৎস যিনি, তুমি তাকে পরিত্যাগ করেছ। ঈশ্বরের দেখানো পথে তুমি চলতে তুমি, তাহলে চিরদিন সুখে শান্তিতে থাকতে পারতে তুমি। এখন জেনে নাও তুমি কোথায় আছো সবিবেচনা, কোথায় আছো শক্তি, বোধ বুদ্ধি বা রয়েছে কোথায়। সেই সঙ্গে এও জেনে নিতে পারো কোথায় দীর্ঘায়ু, কোথায় জীবন, কোথায় চোখের আলো, আর সুখ শান্তি বা কোথায়। কিন্তু কে পেয়েছে প্রজ্ঞার সন্ধান, কেই বা গিয়েছে তার সম্পদ ভাণ্ডারে? কোথায় যে গেল ওইসব মানুষ, বিজাতীয়দের শাসক ছিল যারা, প্রভুত্ব চালাতো যারা এই পৃথিবীর যত বন্য পশুর ওপর, আকাশে পাখিদের নিয়ে খেলা করতো যারা, জমা করে রাখতো যারা সেই রূপো আর সোনা, যার ওপর মানুষ এত ভরসা করে থাকে, তাদের সম্পদ সঞ্চয়ের সীমা ছিলই না তখন। কোথায় যে গেল সেই সব মানুষ, কত যত্নের সঙ্গে রূপোর কাজ করতো যারা, যাদের শিল্পকর্মে কোনো চিহ্নই আর নেই। আজ তারা তো হারিয়ে গেছে, অধলোকে নেমে গেছে তারা। অন্যেরা এসে তাদের স্থান দিয়েছে। এখন নতুন প্রজন্মের কত মানুষ এসে দিনের আলো দেখতে পেয়েছে, এই পৃথিবীর বুকে বসবাস করেছে। কোথায় সেই জ্ঞানের পথ? তারা কিন্তু জানতে পারেনি, তার কোনো পন্থা তারা তো চিনতেই পারেনি। তাদের সন্তানেরাও সেই জ্ঞান কায়ত্ত করতে পারেনি। যে পথে চলার কথা সেই পথ থেকে তারা দূরেই ডেকেছে। কানান দেশে প্রকৃত জ্ঞানের কোনো কথাই কেউ শোনেনি কখনো। তেমান দেশে তার কোনো প্রকাশ কেউই দেখেনি কখনো। আগারের ওই যে সন্তানেরা এই পৃথিবীতে বোধ বুদ্ধি পেতে চায় যারা, মেরবান ও তেমানের ওই যে বণিকেরা, যত উপকথার রচয়িতা যারা, সবিবেচনা পেতে চায় যারা, কোথায় প্রজ্ঞার পথ তারা কেউ না জানতে পারেনি। প্রজ্ঞার কোনো পন্থা তারা মেনেও রাখেনি। ওগো ইসরায়েল, কত বিপুল ঈশ্বরে এই আবাস, কত বিশাল তার রাজ্যভূমি, অন্তহীন এর বিস্তার, অসীমের উচ্চতা। এখানে জন্মেছে সেই সব অতিকায় মানুষ, আদিকাল থেকে খ্যাতিমান যারা, দীর্ঘদেহী ছিল যারা, যুদ্ধে নিপুণ ছিল যারা। কই ঈশ্বর তাদের তো মনোনীত করেননি, জ্ঞানের পথ তো দেখাননি তাদের। সদ্বিবেচনা ছিল না বলেই লুপ্ত হয়েছিল তারা, নিজেদের মূর্ততার ফলেই তারা লুপ্ত হয়েছিল। কেই বা স্বর্গলোকে উঠে গিয়ে প্রজ্ঞাকে ধরতে পেরেছে, ওই মেঘলোকে থেকে নামিয়ে আনতে পেরেছে। কেই বা সমুদ্র পেরিয়ে গিয়ে তার সন্ধান পেয়েছে, সেরা সোনার মূল্য দিয়ে তাকে বয়ে আনতে পেরেছে। না, কোথায় তার পথ তা তো কেউই জানে না। কেউ প্রজ্ঞার পন্থা কেউ চিনতেই পারে না। কিন্তু সব জানেন যিনি, প্রজ্ঞার কথাও জানেন তিনি।
নিজের বোধ বুদ্ধি দিয়ে তাকে চিনতে পারেন তিনি তো এই পৃথিবীকে চিরকালের মতো সাজিয়ে রেখেছেন, তা ভরিয়ে রেখেছেন চতুষ্পদ যত প্রাণীতে। তিনি আলো পাঠিয়ে দেন আর তা ছুটে যায়, আবার ডাকেন তাকে আর তা কাঁপতে কাঁপতে শোনে তার কথা। নক্ষত্রেরা আপন পোহরায় ঝিকমিক করে গভীর আনন্দে তিনি ডাকলেই সাড়া দেয়। এই যে আমরা, আপন স্রষ্টার সামনে আনন্দে ঝিকমিক করে তারা। তিনিই আমাদের ঈশ্বর, তার সঙ্গে আর কারোর তুলনা চলে না। প্রজ্ঞা সমস্ত পথ তলিয়ে দেখেছেন তিনি, আর সেই প্রজ্ঞা তার সেবক যাকবকে, তার সেই প্রিয়তম ইসরায়েলকেই তিনি প্রদান করেছেন। তখন থেকে পৃথিবীতে প্রজ্ঞার আবির্ভাব, মানব সমাজে তার অধিষ্ঠান। আসলে প্রজ্ঞা হলো সেই গ্রন্থ, ঈশ্বরের সমস্ত নির্দেশবাণী রয়েছে যেখানে, সেই মহাবিধান যা চিরস্থায়ী। প্রজ্ঞাকে আঁকড়ে ধরে যারা, বেঁচে থাকবে তারা, ত্যাগ করে যারা, মরবেই তারা। তাই ফিরে এসো, যাকব তাকে বরণ করে নাও, তার প্রভার আলোক দিকে এগিয়েই চলো। অন্যের কাছে নিজের গরিমা, অন্য কোনো জাতির কাছে নিজের স্বতন্ত্র অধিকার বিকিয়ে দিও না কখনো। ওগো ইসরায়েল, ধন্য ধন্য আমরা। ঈশ্বর কিসে প্রসন্ন হন সে কথা তো আমাদের কাছে জানানো হয়েছে। মনে সাহস ধরো তোমরা, আমার আপন জাতির মানুষ যারা, ইসরায়েল নামে বাঁচিয়ে রেখেছে যারা। বিজাতীয়দের কাছে তোমাদের বিক্রি করে দেয়া হয়েছে বটে, কিন্তু তা তোমাদের বিনাশের জন্য নয়। তোমরা যে উদ্দীপ্ত করে তুলেছিলে ঈশ্বরের ক্রোধ, তা তোমাদের হাতে তুলে দেয়া হয়েছে শত্রুদের। তোমরা তো ঈশ্বরের কাছে নয়, যত সব অপদেবতারই কাছে বলি উৎসর্গ করে জাগিয়ে তুলেছিলে তোমাদের স্রষ্টার রোষ। যিনি তোমাদের লালন করেছিলেন, সেই চিরজীবী ঈশ্বরকে ভুলেই গিয়েছিলে তোমরা, আর দুঃখ দিয়েছিলে সেই জেরুসালেমকেই। এতদিন যে তোমাদের করেছিল পালন, সে তো দেখতেই পেল তোমাদের ওপর কেমন ভাবে নেমে আসছে ঈশ্বরের ক্রোধের আঘাত। সে বলে উঠল তখন, শোনো তোমরা সিয়নে প্রতিবেশী যত নগরী মানুষেরা, ঈশ্বর আমার ওপর এক মহা দুঃখই নামিয়ে এনেছেন। হায় রে, নিজের পুত্রকন্যাদের বন্দিদশা নিজের চোখেই দেখেছি আমি, আর তা ডেকে এনেছেন স্বয়ং তিনি, সেই চিরজীবী যিনি। কত আনন্দের সঙ্গেই না আমি তাদের লালন করেছিলাম, আর কত চোখের জল ফেলে, কত দুঃখের মধ্যেই না তাদের দূরে যেতে দিলাম আমি। এখন আমি তো বিধবা, বহুজনে পরিত্যক্তা আমি। আমার এই দশা দেখে আজ কেউই যেন আনন্দ না করে। আমি এখন এই যে একা পড়ে আছি, তা আমার সন্তানদের সেই সব পাপেরই জন্য, ঈশ্বরের বিধানের পথ থেকে তাদের সেই সরে আসারই জন্য। তারা তো তার বিধি নিয়ম জানতেই চাননি, ঈশ্বরের আজ্ঞাগুলির পথে চলতেই চাননি, তার ন্যায় ধর্মের আদর্শে নিহিত সৎ শিক্ষার পথে তারা হাঁটতেই চাননি। এবার কাছে এসো তোমরা, সিয়নের প্রতিবেশী যত নগরী মানুষেরা, সেই চিরজীবী যিনি আমাদের পুত্রকন্যাদের কি বন্দিদশা ঘটিয়েছেন তিনি। একবার তার স্মরণ করো তোমরা। তিনি তো তাদের ওপর হানা দিতে নিয়ে এসেছিল দূর দেশে এমন এক জাতিকে, ধৃষ্ট স্বভাব পরভাষী এমনই এক জাতিকে। বৃদ্ধের প্রতি কোনো শ্রদ্ধা, শিশুর প্রতি কোনো দয়া দেখালো না যারা, তারা সঙ্গে করে নিয়ে গেল বিধবার এত প্রিয় শত্রুদের কন্যাদের সঙ্গসুখ থেকে বঞ্চিত করেই একা রেখে গেল তাকে। আর এখন আমি তোমাদের সাহায্য করব কি করে, যিনি তোমাদের ওপর ওইসব অমঙ্গল নামিয়ে এনেছেন। তিনি শত্রুদের কবল থেকে তোমাদের ছিনিয়ে আনবেন। যাও সন্তানেরা, তোমাদের যাওয়ার পথে যাও। আমি তো আজ পরিত্যক্তা হয়ে একা পড়ে আছি। আমি সুখ শান্তি দিনগুলি পোশাকটা খুলেই ফেলেছি, পরেছি এখন আমার মিনতি জানাবার দিনগুলি লোমের কাপড়। সেই চিরজীবী যিনি, তাকে কাতর কণ্ঠে ডেকে ডেকে এবার দিন কাটাবো আমি। সন্তানেরা, তোমরা এখন সাহস ধরো মনে, ঈশ্বরকে ডাকো তোমরা। তখন তিনি শত্রুদের হিংস্র কবল থেকে তোমাদের ছিনিয়ে আনবেন। তোমরা যে রক্ষা পাবে, আমি তো সেই চিরজীবী যিনি, তারই উপর সেই ভরসা রেখেছি। সেই পবিত্রজন আমাকে কত আনন্দই না দিয়েছেন। কেননা তোমাদের রক্ষাকর্তা সেই চিরজীবী যিনি, তিনি তো শীঘ্রই তোমাদের করুণাধন্য করবেন। আমি কত দুঃখের মধ্যে, কত চোখের জল ফেলেই না তোমাদের দূরে যেতে দিয়েছিলাম, কিন্তু ঈশ্বর আনন্দ উল্লাসের মধ্যেই আমার কাছে তোমাদের ফিরিয়ে আনবেন চিরকালের মতো। সিয়নের প্রতিবেশী যত নগরী মানুষেরা আজ যেমন দেখতে পাচ্ছে তোমরা বন্দী হয়ে আছো, শীঘ্রই তেমনই তারা দেখতে পাবে ঈশ্বর তোমাদের কেমন রক্ষা করেছেন। তখন তোমাদের উপর অধিষ্ঠিত হবে সেই চিরজীবী যিনি, তারই বিপুল গরিমা, তারই উজ্জ্বল গৌরব।
সন্তানেরা, এখন তোমাদের উপর নেমে এসেছে ঈশ্বরের সেই ক্রোধের আঘাত। তোমরা ধৈর্য ধরেই তা সহ্য করে নাও। শত্রু তোমাদের কত তাড়াই না করেছে, কিন্তু তোমরা শীঘ্র তার বিনাশ দেখতে পাবে। তখন তার ঘাড়ে পা রাখবে তোমরা। আমার এই আদরের সন্তানেরা হেঁটে গেছে কত রক্ষ পথ দিয়ে। শত্রুর লুট করা পশুপালনের মতো ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদের। সন্তানেরা, তোমরা এখন সাহস ধরো মনে, ঈশ্বরকে ডাকো তোমরা, কেননা যিনি তোমাদের ওপর ওসব কিছু ডেকে এনেছেন তিনি তোমাদের কথা মনে আনবেন আবার। এক সময় তোমরা যেমন ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যেতে চেয়েছিলে, এখন তেমনি ফিরেই এসো তোমরা। তার অন্বেষণ করতে আরো 10 গুণ আগ্রহ দেখাও, কেননা তোমাদের ওপর যিনি ওইসব অমঙ্গল ডেকে এনেছেন তিনি বা তোমাদের রক্ষা করে তোমাদের চির আনন্দই দেবেন। ওগো জেরুসালেম, তুমি এখন অন্তরে সাহস রাখো। তোমার নাম রেখেছেন যিনি, তিনি নিজেই সান্ত্বনা দেবেন তোমায়। যারা তোমাকে এত কষ্ট দিয়েছেন, তোমার পতন দেখে আনন্দ করেছে যারা, তাদের ভাগ্য দুঃখই তো আছে। তোমার সন্তানেরা সেই সমস্ত নগরীতে দাসত্ব করেছে, তাদের ভাগ্য দুঃখই তো আছে। ওই যে নগরী তোমার সন্তানদের গ্রহণ করে ফেলেছে, তার ভাগ্যে দুঃখই তো আছে। তোমার পতন দেখে যে গমন আনন্দ করেছে, তোমার বিলুপ্তি দেখে সে তেমন খুশি হয়েছে। নিজের মরুর মতো দশা দেখে সে তেমনই দুঃখই পাবে। তার ওই যে জনবহুল নগরে এত উল্লাস, যে উল্লাস দেখে আমি তাকে বঞ্চিতই করব। তার এত আস্ফালন তখন পরিণত হবে দুঃখ হাহাকারে। সেই চিরজীবী যিনি, তিনি তো বহুদিন ধরে তার ওপর নামতে থাকবেন জ্বলন্ত আগুন। দীর্ঘকাল ধরে অপদূতেরা বাস করবে সেখানে। পূবের দিকে একবার তাকিয়ে দেখো, ওগো ইসরায়েল, দেখো ঈশ্বর তোমার দিকে কি আনন্দের ধারাই না বইয়ে দিয়েছেন। ওই দেখো, যে সন্তানেরা তুমি সেদিন চলে যেতে চেয়ে দেখেছিল, তারা আসছে এখন। সেই পবিত্র জনের আদেশে পূর্ব পশ্চিম সব দিক থেকে সম্মিলিত হয়ে ওই তো আসছে তারা। ঈশ্বরের মহিমা দর্শনে কি আনন্দিত তারা। বেনশিরা গ্রন্থ থেকে পাঠ, 26 অধ্যায়। ভালো স্ত্রী যার, ধন্য সেই মানুষ, দ্বিগুণ হবে তার আয়ুষ্কাল। সুযোগ্যা স্ত্রী তার স্বামীর আনন্দ, তাকে নিয়ে শান্তিতেই কাটবে তার সারাটা জীবন। ভালো স্ত্রী, সে তো এক পরম সৌভাগ্য। প্রভুকে সম্ভ্রম করে যারা, তারাই তো পায়। তারা ধনীই হোক আর দরিদ্রই হোক, তাদের অন্তর খুশিতেই থাকে। সারাক্ষণ তাদের মুখে ফুটে থাকে হাসি। এই 3টি ব্যাপার নিয়ে আমার অন্তর ভীত হয়ে থাকে, আর এই চতুর্থটির সামনে দাঁড়াতে ভয় পাই আমি। শহর জুড়ে কুৎসা রটনা, উত্তেজিত মানুষের সমাবেশ আর মিথ্যা অভিযোগ, এই 3টি তো মৃত্যুর চেয়েও দুঃসহ। কিন্তু যে নারী অন্য নারীকে ঈর্ষা করে, সে অন্যদের মনে কত দুঃখ, কত জ্বালা যন্ত্রণাই না দেয়। তার রসনার কষাঘাত সবাইকেই ভোগ করতে হয়। হিংস্র স্বভাব স্ত্রী যেন বলদের ঘাড়ের ওপর নড়বড়ে জোয়ালের মতো। অমন স্ত্রীকে বশে আনার চেষ্টা যেন হাত দিয়ে কাঁকড়া বিছে ধরতে যাওয়া। মাতাল স্ত্রীকে দেখলে কি রাগি না ধরে, তার তো কোনো আগ্রহই থাকে না। কোনো নারীর বেহায়া চাউনি দেখে, তার বিলোল কটাক্ষ দেখে বুঝতেই পারা যায় সে নষ্ট স্ত্রীলোক। কন্যা যদি একগুঁয়ে জেদি হয়, কড়া নজরেই তাকে রাখো। সে একটু স্বাধীনতা পেলে তার সুযোগ নেবেই। তার নির্লজ্জ চাউনির দিকে লক্ষ্য রাখো তুমি। সে যদি তোমাকে অমান্য করে, কোনো অন্যায় করে, তাতে আশ্চর্য হয়ো না। তৃষ্ণার্ত পথিক জলের জন্যে যেমন হাঁ করেই থাকে, সামনে যে জল পায় তাই পান করে, সেও তো তেমনই যে কোনো তাঁবুর খুঁটির সামনে গিয়ে বসে পড়ে। যে কোনো তীরের জন্যে নিজের টুরিনোটার মুখ খুলে রাখে। স্ত্রীর কমনীয়তা স্বামীকে মুগ্ধ করে, তার কর্মদক্ষতা স্বামীর দেহে আনে শাস্ত্রের জোয়ার। মিতভাষী স্ত্রী, সে তো স্বয়ং প্রভুরই দান। যে সৎশিক্ষা স্ত্রী পেয়েছে, সে তো এক অমূল্য সম্পদ। লজ্জাশীলা স্ত্রী জীবনে এক মহা আশীর্বাদ। সতী নারীর মূল্যায়ন কোনো তুলাদণ্ডে হয় না কখনো। প্রভুর ঊর্ধ্বাকাশে উদীয়মান সূর্যেরই মতো। ভালো স্ত্রীর রূপগুণ শোভা পায় সাজানো সংসারে। কোনো সুঠাম দেহের ওপর সুন্দর একটি মুখ,
যেন পূর্ণ পিলসুজের ওপর উজ্জ্বল প্রদীপ। সুদূর গোড়ালির ওপর সুগঠিত পা দুখানি যেন রূপোর ভিতের ওপর সোনার স্তম্ভ দুটি। এই দুটি ব্যাপার দেখে আমি মনে মনে দুঃখই পাই, আর এই তৃতীয়টি দেখে আমি ক্রুদ্ধ হই। একজন যোদ্ধার দারিদ্র্যে কষ্ট পাওয়া, যত বুদ্ধিমান মানুষের উপেক্ষিত হওয়া, কোনো মানুষের ধর্মপথ ছেড়ে আবার পাপের পথে যাওয়া, একে তলোয়ারের আঘাতেই মরতে হবে। প্রভু এমনই তো স্থির করে রাখেন। কোনো বণিকের পক্ষে অন্যায় না করে থাকা কতই কঠিন। কোনো ব্যবসায়ী পাপ না করে নির্দোষী থাকতেই পারে না। রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 1 থেকে 21 পদ। এরপর যিশু বললেন, আমি আপনাদের সত্যি সত্যিই বলছি, দরজা দিয়ে মেষে ঘেরিতে না ঢুকে যে লোক অন্য কোনো পথ বেয়ে উঠে আসে, সে লোক চোর কিংবা দস্যু। কিন্তু দরজা দিয়ে যে ভেতরে ঢোকে সেই মেষগুলির পালক। দারোয়ান তাকে দরজা খুলে দেয়, আর মেষগুলিও তখন তার কণ্ঠস্বর শোনে। সে নিজের মেষগুলিকে নাম ধরেই ডাকে, তারপর তাদের বাইরে নিয়ে যায়। পালের সমস্ত মেষকে বাইরে আনবার পর সে তাদের আগে আগে হেঁটে চলে এবং মেষগুলি তার পিছু পিছু চলতে থাকে, কারণ তারা তার কণ্ঠস্বরটি চেনে। তারা অচেনা কারো পিছু পিছু চলবে না কখনো, বরং তার কাছ থেকে তারা পালিয়েই যাবে, কারণ যারা অচেনা তাদের কারো কণ্ঠস্বর তারা চিনতেই পারে না। যিশু ফরিসীদের কাছে এই রূপকটি বললেন বটে, কিন্তু এর মধ্য দিয়ে তিনি তাদের কি বলতে চাইছেন তারা তা বুঝতে পারলেন না। তাই তিনি একই প্রসঙ্গে তখন এই কথা বললেন, আমি আপনাদের সত্যি সত্যি বলছি, আমি যেন মেষের ঘেরির সেই দরজাটা। যারা আমার আগে এসেছে তারা সকলেই চোর কিংবা দস্যু, কিন্তু মেষগুলি তাদের কথা শোনেনি। হ্যাঁ, আমি সেই দরজা। যে কেউ আমার মধ্যে দিয়ে ভিতরে যায় সে তো রক্ষা পাবে। সে ভিতরে আসবে, আবার বাইরে যাবে, আর চারণভূমির পথ খুঁজে পাবে। চোর আসে শুধু চুরি, হত্যা আর ধ্বংস করতে। আমি এসেছি যাতে মানুষ জীবন পায়, পুরোপুরি ভাবেই পায়। আমি প্রকৃত মেষ পালক। প্রকৃত মেষ পালক মেষগুলির জন্য নিজের প্রাণ বিসর্জন দেয়। যে বেতনভোগী, যে নিজে মেষ পালক নয়, মেষগুলি যার আপন নয়, নেকড়ে বাঘ আসতে দেখলে সে মেষদের ফেলে পালিয়ে যায়, আর নেকড়ে বাঘ তখন মেষদের ছিনিয়ে নিয়ে যায় ও তাদের ছত্রভঙ্গ করে ফেলে। বেতনভোগী বলে তো সে পালিয়ে যায়, মেষদের নিয়ে তার কোনো চিন্তাই নেই। আমি প্রকৃত মেষ পালক। আমি আমার মেষগুলিকে জানি, আর আমার মেষগুলিও আমাকে জানে, ঠিক যেমন পিতা আমাকে জানেন আর আমিও পিতাকে জানি। আমার মেষগুলির জন্য আমি নিজের প্রাণ বিসর্জন দিচ্ছি। আমার এমন অন্য মেষও আছে যারা এই ঘেরির মেষ নয়। আমাকে তাদেরও নিয়ে আসতে হবে, তারাও আমার কণ্ঠস্বর শুনবে। তখন হবে একটি মাত্র মেষপাল আর একটি মাত্র মেষপালক। পিতা আমাকে এই জন্যই ভালোবাসেন যে আমি নিজের প্রাণ বিসর্জন দিচ্ছি, পরে আমি অবশ্যই তা আবার ধারণ করব। আমার কাছ থেকে কেউ তা হরণ করে নিচ্ছে না, আমি নিজে তাকে তা বিসর্জন দিচ্ছি। তা বিসর্জন দেবার অধিকার আমার আছে, আবার তা ধারণ করবার অধিকারও আমার আছে। পিতার কাছ থেকে আমি এই আদেশ পেয়েছি। যিশুর এই সমস্ত কথা নিয়ে তখন ইহুদি জনসাধারণের মধ্যে আবার একটা মতভেদ দেখা দিল। লোকদের অনেকেই বলতে লাগলো, ওকে একটা অপদূতে পেয়েছে, লোকটা উন্মাদ, ওর কথায় কান দিও না। কিন্তু অন্য কেউ কেউ বলতে লাগলো, কোন অপদূতে পাওয়া লোক তো এ ধরনের কথা বলে না। তাছাড়া কোন অপদূত কি অন্ধ মানুষের চোখ খুলে দিতে পারে?